প্রায় ঘরে আর মানে এখানে ধরেছিল আগে, হ্যাঁ এই মানে ওইখানে ধরেছিল, গাড়িটা পাইরা হাতে দেয়নি তখন, গাড়ি আপনার বন্ধ হয়ে এখানে গেছে মুচিয়েছে। তারপরে নুচি দিয়েছে। আর মানে এই যে বলেছে যে 5 লাখ টাকা দিব যদি প্রমাণ দাও, ওইটা কি সত্যি? আর আর যে এই গুজবটা ছড়াইছে মানে গুজব বটে না সত্যি বটে এটা? তুই মানে ইয়া করে বোবা করে নিল যাই ঘরে বলেছে আচ্ছা কবিরা ধরে নিয়েছে নিচে দিয়েছে নুচি দিয়েছে। আমি কোনো দেখতে পাচ্ছি না, মোটর সাইকেল চেপে ভারী লাগছে মদ খাতে ছিল। তো ওদিকে এইটাই ইয়া করে দাও, তো বলছে আসিয়ে নিয়ে একবার কুচকুচে গেল, ওইটাকে খাড়মুড় বানমুড় করছে বলছে চিবি আছে খাড়ি 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 করে, তারপর কোন দিকে গেল দেখা গেল ওইটুকু শুনছি, তো মিলা এলো কোন দিকে গেল এইটুকু শুনেছি মিশা যেটুকু শুনেছি। তারপর কি বটে ঘরটা তো বটে কাণ্ডটা সত্য, ওই যে বলেছে না যে ভাজা হয়েছে উঠছে আমি দেখতে পাই না, তোমার শরীরটা বস করে দিয়েছিল আর রাস্তা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা মানে মানে অনেক মানে প্রায় লোকেই দেখিছে এটা। কোনদিন তা হাত আই হতেছিল যে দেখছে সেই বলছে যাস না ওটা কেউ একা দুকা গেলেই, হ্যাঁ একা দুকা গেলেই বলছে যাস না, তাহলে ওই তো একা দুকা পালিয়ে বলছে ডবল আসছে তাহলে না। তো বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে অনেক জায়গায় একটা গুজব ছড়াচ্ছে। গুজব না সত্যি ঘটনা এখনও ঠিক জানা যায়নি। তো হুড়া থানার অন্তর্গত অর্জুনজোড়া গ্রামের রাকাব বলে একটা জঙ্গলে সেইখানে নাকি একটা ভূতের আতঙ্ক হয়েছে। ঠিক মানে ভূতে আটক করছে মোটরসাইকেল, বাস। তো এইটা কি সত্যি বা মিথ্যা সেইটা তোমরাকে দেখাবো, ঠিক আছে? আর গ্রামের লোকের সাথে কথা বলবো যে এইটা সত্যি না মিথ্যা। তো সেই নিয়ে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমরা আছি রাকাব বুড়ি জঙ্গলে, ঠিক আছে? রাকাব বুড়ির কাছে আছি, রাকাবের জঙ্গলে আছি। আর সামনে আছে তেঁতুল গাছটা, যে তেঁতুল গাছের কাছে মোটরসাইকেল মানে স্টার্ট করতে বন্ধ হয়ে যায় নাকি মোটরসাইকেল আইলে। তো সেইটা আমরাও বাইকে এসেছি, তো যাইনে দেখবো যে এই ঘটনাগুলো সত্যি বা মিথ্যা, সেই নিয়ে তোমরাকে বলবো অনেক কিছু। তো অনেক জায়গায় শোনা গেছে যে ওইখানে একটা বাচ্চা 17 বছরের বাচ্চা একটা মারা গেছে। তো তার আত্মা নাকি ওইখানে ঘুরছে আর একজনকে আঁচড় দিয়েছে গায়ে, ঠিক আছে? এই জায়গাতে আঁচড় দিয়েছে ভূতে না কিসে সেটা মানে এখনো ঠিক জানা যায় না। তো যাকে আঁচড় দিয়েছে তো সে বলছে মানে কিছু দেখতে পাইনি, তো তার কাছেও যাব যে সে কি বলছে, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমরা এখন রাকাব মন্দিরে আছি আর এখন আমাদের বাইক আছে এইখানে আছে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা আছি এখন সেই তেঁতুল গাছের গোড়াতে, ঠিক আছে? তো এই তেঁতুল গাছে নাকি অনেকে ভূত দেখেছে বা এই রাস্তা দিয়ে আসতে আসতে অনেকে মানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো অনেকে মানে অনেক কিছু বলছে। তো এই তেঁতুল গাছটা দেখো, এইটা হচ্ছে তেঁতুল গাছটা, দেখতে পাচ্ছ? আর এইদিকে চারিদিকে বন। আর যে মানে শিশুটা মারা গেছে, যার 17 বছর বয়স, মানে সেই শিশুটা মারা গেছে, তার আত্মা নাকি এইখানে আছে। তো সেই শিশুটা মানে ওই দিক দিয়ে মারা গেছে, ঠিক আছে? তো সেই শিশুটি মানে কিভাবে মারা গেছে আর এই তেঁতুল গাছে যে ভূত আছে বা ভূতের রহস্যটা সেই গ্রামে যাই নিয়ে আমরা জিজ্ঞেস করবো ওখানকার লোকজনকে। তো দেখো ভিডিওটা, ঠিক আছে? তারপরে আসবো এই শিশুটা যেখানে মারা গেছে সেই শিশুটার মানে জায়গাটাকে যাব, যে কোনখানটায় মারা গেছে। আগে গ্রামের লোকের সাথে কথা বলি যে কি করে মারা গেছে বা কিভাবে এখানে ভূত আছে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমরা এখন আছি অর্জুনজোড়া হাই স্কুলের সামনে। আর ওই দিকে হয়েছে ঘটনাটা। দাদু বলি সেই ভূতের মানে ইয়াটা কি ওঠে মানে ব্যাপারটা ওই তো পেছনটা ওইখানে মানে কিভাবে আটকাইছে মানে গাড়ির লোকগুলোকে? গাড়ি আর কি দেখতে পাচ্ছে না, কেউ নুচানুচি করছে আর কি, মানে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ আর মানে নুচানুচি করছে নাকি? নুচানুচি করছে আর কি। আর মানে এমনিতে চেঁচাই ঘুরে বলছে, কেউ মানে দেখতে পাইছে যে এখানে দেখতে পাচ্ছে না, তাহলে তো ধরতে হয়ে যাবে। আচ্ছা দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না। আর মানে কোন লোকটাকে করেছে তোমাদের এখানে গ্রামে নাকি? আমাদের গ্রামের করেছে, গড়াই ঘরে করেছে, বাগানের করেছে, কুদলুঙ্গের করেছে। আর মানে এখানে ধরেছিল আগে, হ্যাঁ এই মানে ওইখানে ধরেছিল, গাড়িটা পাইরা হাতে দেয়নি তখন, গাড়ি আপনার বন্ধ হয়ে এখানে গেছে মুচিয়েছে। তারপরে নুচি দিয়েছে। আর মানে এই যে বলেছে যে 5 লাখ টাকা দিব যদি প্রমাণ দাও, ওইটা কি সত্যি? হ্যাঁ পুলিশ বলে গেছে, মানে কেউ দিয়েছে তো, পেপার দিয়েছে, হ্যাঁ পেপারে দিয়েছে, মানে এখনো কেউ 5 লক্ষ বলছে দিব। হ্যাঁ 5 লক্ষ, মানে এখনো কেউ ধরতে পারেনি, মানে প্রমাণ দিতে পারেনি। প্রমাণ কি করে ধরতে পারে? বাউরূপী তো কে ধরতে পারে? আচ্ছা আমরা বঠি এই বিসপুরে হুড়া বিসপুরের দিকে।
সত্য ঘটনা এটা কি এটা মানে সত্যি সত্যি কি এটা গো ওকে ঝালদা নিয়ে গেছিল ঝালদা কথা ভালো করলো গাটা ভরো না জীবন আচ্ছা মানে কোনখানে ঘরটা বলতে পারবে হরিমেলাটার ওইদিকে হ্যাঁ বাঁক আর এইরকম হ্যাঁ আর যে মানে বলছে যে সবাই একটা মানে শিশু মারা গেছে মানে ওই ওই তার আত্মা কি নো ও আর এখন আমরা কি করে জানবো বাপ বলো আচ্ছা মানে স্টার্ট বন্ধ হয়েছে গাড়ি ওইখানে ওইখানেই মরেছে। ওই হ্যাঁ, লাইনে হ্যাঁ। মরেছে। আচ্ছা ভগবান জানে হরি তো তোমরা দেখলে যে কি বললো এইখানে গ্রামের লোকগুলা আর যে যাকে মানে গায়ে মানে আঁচড় দিছে তাদের ঘরকে যাব জিজ্ঞেস করব যে মানে এই ঘটনাটা কি সত্যি আর সবাই তো বলছে যে সত্যি বটে মানে অঝাগর নিয়ে গেছিলো তো তার ঘরকে যাই দেখা হচ্ছে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি সেই ব্যক্তির কাছকে আর এইটা হচ্ছে অর্জুনজোড়া গ্রাম এইটা হচ্ছে অর্জুনজোড়া গ্রাম এইটা হচ্ছে হাই স্কুলটা ঠিক আছে আর সেই ব্যক্তিটার কাছকে যাচ্ছি যাকে মানে আটকাইছিল হাতে আঁচড় দিয়েছিল তো আমরা এখন আছি তাদের গ্রামে আর এইখানে হচ্ছে তাদের ঘর ঠিক আছে তো সেই মানে যাকে মানে ওরকম করেছিল বা আটক করেছিল ভূতে তো সেই মানে ব্যক্তিটা মানে এখন ঘরে নাই ঠিক আছে কোথাও গেছে হয়তো তো তাদের গ্রামের লোকের সাথে কথা বলবো তো দেখি কি কি বলছে দিদা কিছু বলতে পারবে এখানে মানে কি হচ্ছে মানে সবাই বলছে নাকি আটকাচ্ছে গাড়ি টাড়ি আটকাচ্ছে না 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 কিছু হ্যাঁ কিছু নেই কিছু না মানে সবাই বলছে যে আটকাইছে আর এক লোককে ধরেছে নাকি না 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 মানে ওইগুলো সব মানে গুজব বটে নাকি গুজবে বটে কাম বটে নাই বাবা তোরা কোথায় যাচ্ছিস আচ্ছা আমরা ওইটা শুনে আইলাম এখানকে মানে কোথায় বটে? আমরা বটি রোখাড়া বটি রক্ষার হ্যাঁ না 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 ওটা না শুনছি নাকি হাতে হাতে মানে আঁচড় দিয়েছে ধরেছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে না 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 কই আমরা তো ঘুরছি বাবা আমরা নাই কোনো দেখতে পাই বাবা মিথ্যা কথা আচ্ছা 5 লাখ টাকা নাকি ইয়া রেখেছে যদি হ্যাঁ দাবি রেখেছে না বাবা না না আমরা গ্রামটার উঠে গ্রামটা ও এই গ্রামটার হ্যাঁ হ্যাঁ এইটা এখানে বুড়া বাবা আছে এখানে। আচ্ছা এখানে বুড়া বাবা মানে আমরা ওই দিকে গেছিলাম তো অনেক লোক বললো যে এটা সত্যি বটে আর মানে তোমরা বলছো যে মিথ্যা বটে না আমরা না জানি বাবা জানো না না আমরা জানি না। আচ্ছা হুম। আমরা না জানি এই গ্রামটার আমরা উঠে গ্রামটা ওরা ওই গ্রামের লোকে বললো তুমি হ্যাঁ ওই গ্রামের লোকে বললো অর্জুন জড়া হ্যাঁ অর্জুন জোড়া না আমরা এই গ্রামের বুঝি আমরা না জানি বাবা তো এখানে অনেকগুলো দিদি বলছে যে না এইসব মানে কিছু না এইসব মানে মানে উল্টো পাল্টা মানে গুজব ছড়াইছে মানে অনেকজনে অনেক রকম বলছে তো এই দিদিরা বলছে এইখানে না এইসব মানে কিছু না গুজব ছড়াইছে তার ওইখানে যে গ্রামের যে লোকটাকে মানে ওরকম করেছে তো সেই গ্রামের মানে সবাই বলছে যে না এটা সত্যি বটে আর অনেক লোক সেই গ্রামের দেখিছে যে ওইখানে আটকাইছে গাড়ি মানে অনেকজন অনেক রকম ভাবে বলছে আমরা এখানে কিছু জনকে পাই গেছি তো তারাকে জিজ্ঞেস করবো যে কি এই গুজবটা আসলে সত্যি না মিথ্যা এরা যদি জানে তো বলে দিবে ঠিক আছে তো কাকা এটা মানে সত্যি না মিথ্যা বটে এই গুজবটা এটা আমরা তো মানে তোমার শোনা কথা মোবাইলে দেখা শোনা কথা সত্যি ওটা তুমি দেখো যাবে ওই জন্য থামো और या बोले ना मुझे সেটা বলছি যাও ওখানে যে লোকটা মানে যে লোকটাকে সেই আঁচড় দিয়েছিল মানে তার নামটা কি বটে ওর নামটা ঠিক বলতে লাগলো রথু বলে আর বেটা ওঠে নামটা লিখে লাগলাম রথু বলে ওই দিন লথু বলে রথু হ্যাঁ ও আর যে এই গুজবটা ছড়াইছে মানে গুজব বটে না সত্যি বটে এটা তো তুই মানে ইয়া করে বাবা করে নিল যাই ঘরে বলেছে আচ্ছা কবিরাজ ঘর নিয়েছে নুচে দিয়েছে লুচি দিয়েছে আমি কোনো দেখতে পাচ্ছি না মোটরসাইকেল বলে ভারী লাগছে মোটরসাইকেল লোড়াতে লাগছে ও, মানে মোটর সাইকেলে যাচ্ছিল নাকি ও? ভাজা ভিজা বিকে বলে ও ভাজা ভিজা বিকে বলে লুচিয়ে ছিল লুচিয়ে আমাকে কাহিল করে দিয়েছিল ভাই ঝালদা এক কবিরাজ যাই আমাকে ভালো করে ও মানে ঝালদা কবিরাজে নিয়ে গেছিল হ্যাঁ আর এটা মানে কদিন ধরে শুরু হয়েছে এই ইয়াটা ঘটনাটা এটা হইলো আজ কদিন মানে হ্যাঁ হ্যাঁ আমার ঘর সাথে লোকটা আসছিল মানে ভাজা বিকা বিকা মানে কাঠাল দিল আগে আচ্ছা আর জানি এটা ওই জায়গায় সারা বিকেট কোনো রাস্তায় যাতে ছিল মানে বলছে খেজুর ডাল এই তাল মানে পাড়িতে ছিল তো পাড়িতে তাল পাড়িতে ছিল পাড়ার পরে মানে ওই সেই মানে ভাজা ভাজা তো দিবে আর নিয়ে রাস্তায় ছিল আর তাকে তো বুঝি হাতটা মোটর সাইকেল একটা ছোট গাড়ি ওঠে সেইটা হাতটা কুচকে গেল মানে বদ্ধ হয়ে গেল আচ্ছা দই নুচে আমি দমে মানে জ্বলন করছি এমনি করে এত বুঝে দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ এইসব করে কোনো রকম ছিল তখন মানে ও মানে বলছে আমি জানিছি যেটা কিছু ওঠে ওইভাবে ঘর গেছে
ঘরে যাই, এবার ঘরে বলছে আমাকে কবিরাজ ঘর নিয়ে চলো। হুম। ওই বলেছে আর আশা বম, ও যেটা বলে দিয়েছে। আমি গল্প করেছি এখন পরশু দিন। দিয়ে কবিরাজ ঘরে নিয়ে গেছে। নিয়ে যাই ওখানে মানে সারিয়ে এসেছে। তারপরে তো পুলিশ এসে ওকে সব কিছু জিজ্ঞাসা করে গেছিল আচ্ছা। সংবাদদাতা। আর সে বলছে যেটা ওটা ধরতে পারবে 5 লাখ টাকা অনুদান দেবো। হ্যাঁ, 5 লাখ টাকা বলেছে। এটা মানে এখনো কেউ মানে প্রমাণ দিতে পারছে না, পারে না এখনো। না পারে না এখনো। আচ্ছা। আর ও যাকে করেছে হুম। তোকে টাকা হাওয়া আসছে গাটায়, হুম। হাওয়াটি আসছে। তবে 2-3 জন আসে গেলে ওটা বুঝে বলতে লাগছি মানে কোন দিকে গেলে তো হাওয়াটা আসে আচুর কামড় তো ডোবের লোক ডবল তো বললে না, একা দুখা পালে কাণ্ডটা ওই যে কোনো করে বন্ধ হয়ে গেছিল ওদের। হ্যাঁ, মানে রাতে একা যাচ্ছিল, মানে দিনে স্টার্ট বন্ধ হয়ে গেছে দিনে। দিনে রাত্রি রাতে ভজা দিবে মানে দিনে ইয়াটা হয়েছে মানে কেসটা। দিনে। আচ্ছা। কাকা তোমার পরিচয়টা অল্প বলে দাও। কি আমার নামটা সিজু অর্জুন সিং পাতর। আচ্ছা আচ্ছা। ঘর ওই তো সিজু অর্জুন সিং পাতর। এইখানে আমরা এইখানে করি না, এটা আমরা পূজা করে রাখা বুড়ি আমাদের মানে ভাইয়াদারাই করে আমরা ওই যায়। কিন্তু ওই কারণটা হয়েছে ওই যেটা ওই দেবতাটা আছে না, ওই মানে বুড়াপাটা তার কুলুন দিয়ে যেটা রোডটা উঠেছে ওখানে তেঁতুল গাছ ছিল। ওইখানে কিছুদিন আগে একটা সুসাইড হয়েছিল, মানে গোলাগুলি নিয়েছিল। তারপর একটা ঘটনা অন্যরকম ছিল, একজনকে মারি আর কোন ওইটা মরান ছিল। সে বলছে একজনে বলছে বলবি তো না 10 জনের ঠিক ছিল এরকম তো দেখিনি রাতের ব্যাপার। এই মানে লাঠা ফান্দা করে মানে কেসটা গুরুত্ব বটে কিনে এখানে করে। তবে সত্য ওই বটে, একটা মানুষ সেটা সত্য বটে, মানে এটা সত্যি সত্যি ঘটনা। একবার সত্যি ঘটনা। যদি বলো আমি এখন কুটুম বলো না চিনালে ওকে রথু বলে নাম বটা, কিন্তু তুমি অর্জুন জোড়া গেলে যেরকম একজনের সঙ্গে দেখা হয়েছিল সিজু অর্জুন সিং কত যে তোমার কিসব ঘটনাটা বলো দেখে বলে দিবে, কেন ঘরেই আছে। আমি দেখেছি পরশু দিনের গল্প, আচ্ছা। মানে ঘর ঘুরিয়েছে হুম। তো মানে শরীরটা দুবলা হয়ে গেছে। তো আমাকে কবিরাজ যেটা করেছে ওই ঝাল দেয় বটে কি মুড়া বললো, তো বলছে ওই আমাকে সারলো মানে কবিরাজি করে। আচ্ছা। আর যে শুনছি যে মানে 17 বছরের একটা বাচ্চা মারা গেছে, মানে তার আত্মা কি ওইটা বটে না? না ও আর আত্মাটা মানে ওটা কুটলুঙ্গের বললো মিমিয়া ছিল, ওইটা আগে আচ্ছা। বটে, ওটা আগে বটে। ওটা আগে। কে বলছি স্কুলে যাওয়ার গল্পটা এরকম, তো ওটা ওটা কুটলুং দিকে মেয়ে ছিল। আর বাচ্চাটা মানে কতদিন আগে মারা গেছে? তো আমি আড়াই বলতে পারি কারণ সঠিক নাই। ওই ওটা যেরকম ফিরিয়েছে হেরি ফেরি করেছে, তো আমি সঠিকটা ওটা বলতে লাগছি। তো আগে ঘটনাটা তো মরিয়েছে বাচ্চাটার পরে, এটা উঠছে সে সবাই এটা হয়ে যায় মানে একদিন গল্প চলতেছিল। আর তো ঘটনাটা কোনো মিথ্যা লাগে, সত্যি ঘটনা। হ্যাঁ। আর মহিলার আত্মাটা বটে। এবার কাজে বটে একজন এখানে গলায় দড়ি নিয়েছিল আগে, সেটা ওইখানে নিয়েছিল সঠিক মানে টাঙা ছিল ওইখানটায়। হ্যাঁ। তো ওর বক্তব্য যেটা বললো ওই কবিরাজ যেটা বললো, হুম। বলছে ওর আত্মাটা মানে এখানে ঘুরছে। এবার ওর পাপ ছিল না কি ছিল, ও বলছে ঘর যাওয়ার জন্য মানে ও অন্ধ মানে দেখতে পাচ্ছে না, তখন ও যাকে পাচ্ছে মানে ছিঁড়ে ওঠে। ওইটা আমাকে বললো, ওটা পরিষ্কারই বলেছে। আমার সঙ্গে ভালো 10 নম্বর বাচ্চা আশপাশে সবার সঙ্গে আছে বাজার দিকে আমি যদি হাট বাজার যাই না সঙ্গে আমি ওকে ইচড় দিয়েছি সেদিন। তো বলছি তুমি ইচড় দিয়েছো ছেলেকে ওই দিলি, আর ওইখানে যাবে তাল নিতে চলে ওই তালের মানে সেই পাতাগুলো নিয়ে সেই ছেলেকে দিব। আর এই ঘটনাটা ঘটিয়েছে। আর অনেকে বলছে এটা মানে কোনো জন্তু দেখেছে নাকি একজন, বা একজন বলতেছিল ওটা আমার শোনা কথা, বলছে এটা কালো কুকুর, তো ওখানে মদ খাতে ছিল। হুম। তো ওদিকে এইটা ইয়া করে দাও, তো বলছে আসিয়ে নিয়ে একবার কুচকুচে কাল ওইটাকে খাড়মুড় বানবু করছে, বলছি চিবি আছে খাড়ি করে। তারপর কোন দিকে গেলো দেখা গেলো ওইটুকু শুনছি। তো মিলা এলো কোন দিকে গেলো এইটুকু শুনেছি, মিছা কথা যেটুকু শুনেছি। তারপর কি বটে ঘরটা তো বটে কাণ্ডটা সত্য। ওই যে বলেছে না যে ভাজা ওইকে বলছে আমি দেখতে পাই না, তোমার শরীরটা বস করে দিয়েছিল আর ওর রাস্তা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা। মানে অনেক মানে প্রায় লোকেই দেখিছে এটা। কদিন তা হাত হতেছিল যে দেখছে সেই বলছে যাস না ওটা কেউ একা দুকা গেলেই হ্যাঁ। গেলেই বলছে যাস না, তাহলে ওই তো একা দুকা পালিয়ে বলছে ডবল আসছে তাহলে না। আচ্ছা। মানে এটা দিয়েছে পেপার দিয়ে নিয়েছে। হ্যাঁ, পেপার দিয়েছে। এই ঘটনাটা তাহলে সত্যি বলছে? একবারে সত্যি বলছি, এটা যেটা শুনেছি এখানে হয়তো মা ওটা রাখা বুড়ি যেটা শোনা কথা। হ্যাঁ। তারপরে ওই আমার শোনাটা এবার ওটা যদি কেউ মিথ্যা বলে কি রে ওটা মিথ্যা কথা বলে আমার লাভ আছে যেটুকু বলেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে অনেকজন অনেক রকম বলছে। তো 90% লোক বলছে যে এটা আসলে সত্যি, আর অনেকজন লোক বলছে এটা মিথ্যা। তো এই সত্যি না মিথ্যা এটা যাচাই করতে আমরা অর্জুন জড়ায় একটা বন্ধুর বাড়িতে থাকবো, আর রাত্রেবেলা মানে বার হব দেখার জন্যে এটা ভূতটা মানে দেখার জন্য যে ভূত আছে কি নাই। ঠিক আছে। তো এই চ্যানেলে আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে, রাত্রেবেলা। ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা এখন এই জঙ্গলের মধ্যেই আছি। তো এই চ্যানেলে আরেকটা ভিডিও আসবে রাতের মধ্যে, যে ভূতটা দেখতে পাবো কি দেখতে পাবো না। ঠিক আছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কি মনে হচ্ছে এটা আসলে সত্যি না মিথ্যা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এইখানেই আমরা শেষ করতে চলেছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।